মেমোরি ইন মার্বেল অর্থাৎ মার্বেল পাথরে স্মৃতি। মেমোরি MEMORY মেমোরি কথার অর্থ স্মৃতি, আর মার্বেল মানে মার্বেল পাথর, অর্থাৎ মার্বেল পাথরে স্মৃতি। এখানে মার্বেল পাথর মানে বোঝানো হয়েছে তাজমহলকে। আমরা সকলেই হয়তো জানি যে তাজমহল সাদা মার্বেল পাথর নির্মিত। এই তাজমহল কিন্তু একটি মনুমেন্ট আর যেসব মনুমেন্টের সঙ্গে কারোর স্মৃতি জড়িয়ে থাকে তাদেরকে বলা হয় মৌসোলিয়াম। তাহলে তাজমহল ওয়ান কাইন্ড অফ মৌসোলিয়াম। এই তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে। তাহলে চলো আমরা লেসনটি শুরু করি। লেসনটি শুরু করার আগে আর একটা কথা বলে রাখি, এই তাজমহল তোমরা হয়তো জানো যে তাজমহল কিন্তু আগ্রাতে অবস্থিত, আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত। দেখো লেসনটা শুরু করি। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ পড়াশোনা করে ক্লাস 5-এ। স্টাডি STUDY, স্টাডি মানে পড়াশোনা করা। তরুণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তরুণ স্টাডিজ, ওয়াইটা আই হয়ে ES বসেছে। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, তরুণ ক্লাস 5-এ পড়ে। His teacher has given a task to the students of his class. His teacher has given a task. তার শিক্ষক মহাশয় হ্যাজ গিভেন দিয়েছেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা আছে। হ্যাজ গিভেন এ টাস্ক একটা কাজ, টু দ্য স্টুডেন্টস অফ হিস ক্লাস তার শ্রেণীর ছাত্রদেরকে। তাহলে তার শিক্ষক মহাশয় মানে তরুণের শিক্ষক মহাশয় তার ক্লাসের ছাত্রদেরকে একটা টাস্ক দিয়েছেন। হি হ্যাজ টোল্ড দেম, তিনি বলেছেন তাদেরকে, টু রাইট এ প্যারাগ্রাফ অন দি তাজমহল। WRITE, রাইট কথার অর্থ লেখা, আর কোনো ভার্বের আগে টু বসালে সেটা লিখতে, করতে, খেতে, যেতে এই রকম মিনিং হয়। যেমন টু রাইট লিখতে, এ প্যারাগ্রাফ একটা রচনা, অন দ্য তাজমহল তাজমহলের উপরে। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দি তাজমহল। বাট কিন্তু তরুণ ডাজ নট নো মাচ, তরুণ জানে না বেশি কিছু, অ্যাবাউট দি তাজমহল তাজমহল সম্পর্কে। হি অনলি নোস দ্যাট, সে শুধুমাত্র জানে যে, ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট, এটি একটি সুন্দর সৌধ, সিচুয়েটেড ইন আগ্রা, আগ্রাতে অবস্থিত। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সে জানে, হি নোস হয়েছে, ভার্বের সাথে এস বসেছে। হি অনলি নোস, সে শুধুমাত্র জানে, দ্যাট যে, ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট, এটা একটা সুন্দর সৌধ, সিচুয়েটেড ইন আগ্রা, আগ্রাতে অবস্থিত। ওয়ারিড মানে চিন্তিত বা চিন্তিত হয়ে, ওয়ারিড হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, চিন্তিত হয়ে হি কেম ব্যাক হোম, সে ফিরে এলো বাড়িতে, ইন দ্য ইভিনিং সন্ধেবেলা, EVE ইভ NING ইভিনিং। অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, এবং তার গ্র্যান্ডফাদারকে বললেন বা জিজ্ঞাসা করলো, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট দি তাজমহল। গ্র্যান্ডফাদার ঠাকুরদা, ক্যান ইউ টেল মি সামথিং, তুমি কি আমাকে বলতে পারো কিছু, অ্যাবাউট তাজমহল তাজমহল সম্বন্ধে। তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ আ রিটায়ার্ড টিচার। তরুণস গ্র্যান্ডফাদার, তরুণের ঠাকুরদা, ওয়াজ ছিলেন, আ রিটায়ার্ড টিচার, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট। হি নিউ তিনি জানতেন, এ লট মানে অনেক কিছুই, অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট এই সুন্দর সৌধ সম্পর্কে। হি স্মাইল্ড অ্যান্ড সেইড, তিনি হাসলেন এবং বললেন, ওকে ঠিক আছে, ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয়
যদি তুমি অঙ্গীকার করো, প্রমিস মানে অঙ্গীকার করা বা কথা দেওয়া। ইফ ইউ প্রমিস, যদি তুমি কথা দাও, টু বি এ গুড বয়, একটা ভালো ছেলে হবে, আই উইল টেল ইউ মেনি থিংস, আই উইল টেল ইউ, আমি বলবো তোমাকে, এটা ফিউচার টেন্সকে বোঝানো হচ্ছে। আমি তোমাকে বলবো মেনি থিংস, অনেক কিছুই, অ্যাবাউট দি তাজ, তাজমহল সম্পর্কে। তরুণ প্রমিসড নট টু বি নটি, তরুণ প্রমিসড, তরুণ কথা দিল, নট টু বি নটি, দুষ্টুমি করবে না। সুতরাং হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল। সো তাই হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা, বিগ্যান মানে শুরু করলেন, বিগিন মানে শুরু করা, বিগ্যান শুরু করলেন, টু টেল হিম তাকে বলতে, দ্য স্টোরি অফ তাজমহল, তাজমহলের গল্প। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুররম। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুররম, বাস করতেন। এই দেয়ার কথা, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি, দেয়ার এর মিনিংটা বলার দরকার নেই। দেয়ার লিভড এ প্রিন্স, এক বাস করতেন এক রাজপুত্র, নেমড NAMED, নেমড মানে নামে, নেমড খুররম, খুররম নামে, খুররম নামে এক রাজপুত্র বাস করতেন। হি ওয়াজ দ্য সান অফ জাহাঙ্গীর, তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র, অ্যান্ড দি গ্র্যান্ডসন অফ আকবর দি গ্রেট, আকবর দি গ্রেট, মহান আকবর, এবং মহান আকবরের নাতি। তাহলে তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র এবং মহান আকবরের নাতি, অর্থাৎ আকবরের ছেলে হচ্ছে জাহাঙ্গীর আর জাহাঙ্গীরের ছেলে হচ্ছে খুররম। ওয়ান ডে, একদিন, খুররম ওয়েন্ট টু দি মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। খুররম ওয়েন্ট, খুররম গিয়েছিল, এটা পাস্ট টেন্স লেখা আছে, গো মানে যাওয়ার, ওয়েন্ট গিয়েছিল, টু দি মিনা বাজার, মিনা বাজারে, উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সঙ্গে। দেয়ার হি কট আ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল। দেয়ার মানে সেখানে, হি কট, এই ক্যাচ মানে ধরা, আর কট ধরেছিল, এই ধরেছিল মানে চোখে ধরেছিল, মানে দেখেছিল। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, এক্সট্রিমলি কথার অর্থ অত্যন্ত, সেখানে সে একজন অত্যন্ত সুন্দরী মেয়ের একটা ঝলক দেখেছিল। তাহলে সেখানে সে অত্যন্ত সুন্দরী এক মেয়েরকে এক ঝলক দেখেছিল। হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, হু ওয়াজ সেলিং, যে বিক্রি করছিল, সিল্ক রেশম, অ্যান্ড গ্লাস বিডস, কাঁচের পুঁতি। দ্য গার্ল ওয়াজ আরজুমান্ড বানু বেগম, মেয়েটা ছিলেন আরজুমান্ড বানু বেগম, অর্থাৎ মেয়েটার নাম ছিল আরজুমান্ড বানু বেগম। She was born in a family of a Persian nobility. She was born, তিনি জন্মগ্রহণ করেছিলেন, in a family of a Persian nobility, পারস্যের এক, পার্সিয়ান নবিলিটি কথার অর্থ পারস্যের এক অভিজাত পরিবারে। তাহলে এক অভিজাত পার্শ্বিক পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আফটার মিটিং হার, তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর, খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, খুররম ফিরে গিয়েছিল, গো ব্যাক মানে ফিরে যাওয়া, ওয়েন্ট ব্যাক ফিরে গিয়েছিল, টু হিজ ফাদার তার বাবার কাছে, অ্যান্ড সেইড দ্যাট এবং বললেন যে, হি ওয়ান্টেড টু ম্যারি হার, সে তাকে বিবাহ করতে চান। খুররম ম্যারিড আরজুমান্ড বানু বেগম ইন 1612, খুররম ম্যারিড, খুররম বিবাহ করেছিলেন আরজুমান্ড বানু বেগম, আরজুমান্ড বানু বেগমকে, ইন 1612, 1612 সালে। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের প্রথম সাক্ষাতের 5 বছর পর। তাহলে ফার্স্ট সাক্ষাৎ হয়েছিল, এ থেকে 5 years বাদ দাও, 1607 মানে 1607, 1607 সালে। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার, এই অ্যাট দিস পয়েন্ট, এই জায়গাতে তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার, তরুণ তার গ্র্যান্ডফাদারকে, ঠাকুরদাকে থামিয়ে দিলেন। বাট গ্র্যান্ডফাদার, কিন্তু ঠাকুরদা, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররম, কিন্তু ঠাকুরদা, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না,
টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররাম, রাজকুমার খুররামের গল্প শুনতে। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দি তাজমহল, আই ওয়ান্ট আমি চাই, টু নো জানতে, অ্যাবাউট দি তাজমহল তাজমহল সম্পর্কে। বি পেশেন্ট তরুণ, তরুণ ধৈর্য ধরো। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে সমগ্র গল্পটিকে শেষ করতে দাও। সেইড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা বলল। তার ঠাকুরদা বলল, তরুণ ধৈর্য ধরো, আমাকে সমগ্র গল্পটিকে শেষ করতে দাও। WHOLE হোল মানে সমগ্র। অল রাইট সেইড তরুণ, তরুণ বলল ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, হিজ গ্র্যান্ডফাদার তার ঠাকুরদা কন্টিনিউড চালিয়ে গেল, বা উইথ দ্য স্টোরি গল্পটি বলা আবার চালিয়ে গেল, বা বলা আবার শুরু করলেন। প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান, প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন, রাজকুমার খুররম পরবর্তীতে পরিচিত হয়েছিলেন। LATER লেটার মানে পরবর্তীকালে, ওয়াজ নোন পরিচিত হয়েছিলেন, অ্যাজ শাহজাহান শাহজাহান হিসাবে। He became the emperor in the year 1628. He became তিনি হয়েছিলেন the emperor সম্রাট in the year 1628 1628 সালে। আরজুমন্ড বানু বেগম was later renamed as মমতাজ মহল, আরজুমন্ড বানু বেগম পরবর্তীতে নাম পরিবর্তন করে হয়েছিল মমতাজ মহল। তাহলে আরজুমন্ড বানু বেগম পরবর্তীতে নাম পরিবর্তন করেছিলেন মমতাজ মহল হিসেবে। বাট হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন, আক্সড তরুণ। বাট কিন্তু, হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন, কিন্তু মমতাজ মহল নামের অর্থ কী, আক্সড তরুণ, তরুণ জিজ্ঞাসা করল। ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার, অ্যান্সার্ড উত্তর দিল, হিজ গ্র্যান্ডফাদার তার ঠাকুরদা, তার ঠাকুরদা উত্তর দিলেন, ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, এর মানে বিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম মুকুট। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, STORY স্টোরি মানে যেমন গল্প, TALE টেল মানেও গল্প। তাহলে দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপর তিনি আবার শুরু করলেন তার গল্পটি। হোয়েন মমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মমতাজ ছিলেন তার মৃত্যুশয্যায়, শাহজাহান প্রমিসড হার দ্যাট, শাহজাহান কথা দিয়েছিল তাকে যে, হি উড নট ম্যারি এগেইন, সে আর পুনরায় বিবাহ করবেন না। হি অলসো প্রমিসড হার দ্যাট, তিনি আরও কথা দিয়েছিলেন তাকে যে, হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌসোলিয়াম ওভার হার গ্রেভ, হি উড বিল্ড তিনি তৈরি করবেন, দ্য মোস্ট বিউটিফুল মৌসোলিয়াম সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ, ওভার হার গ্রেভ তার সমাধির উপর। হোয়াট ইজ আ মৌসোলিয়াম গ্র্যান্ডফাদার, আস্কড তরুণ ইন সারপ্রাইজ, আস্কড তরুণ ইন সারপ্রাইজ, তরুণ অবাক হয়ে, ইন সারপ্রাইজ মানে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ এ মৌসোলিয়াম গ্র্যান্ডফাদার, মৌসোলিয়াম কি গ্র্যান্ডফাদার? ওহ, আ মৌসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড, সেইড গ্র্যান্ডফাদার। ও, আ মৌসোলিয়াম ইজ এ বিল্ডিং, একটা মৌসোলিয়াম হয় একটা অট্টালিকা, বিল্ড নির্মিত, টু হাউস দ্য ডেড মৃতদের থাকার জন্য। সেইড গ্র্যান্ডফাদার বললেন। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, লেজেন্ড মানে কিংবদন্তি, অ্যাকর্ডিং টু দ্য লেজেন্ডস কিংবদন্তিদের মতে মানে বিখ্যাত ব্যক্তিদের মতে, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট, শাহজাহান ওয়াজ সো স্যাড, শাহজাহান ছিলেন এতটাই দুঃখিত, আফটার হার ডেথ তার মৃত্যুর পর, দ্যাট যে, তাহলে শাহজাহান তার মৃত্যুর পর এতটাই দুঃখিত ছিলেন যে, হি অর্ডার্ড দ্য কোর্ট তিনি আদেশ করেছিলেন রাজসভাকে, টু মর্ন ফর 2 years শোক পালন করতে 2 বছর ধরে, ফর মানে ধরে, আর মর্ন মানে শোক পালন করা, শোক পালন করতে 2 বছর ধরে। লেটার
Shah Jahan started to build the world's most beautiful monument beside the river Yamuna in memory of his beloved wife. Later, পরবর্তীকালে বা পরে শাহজাহান শুরু করেছিলেন টু বিল্ড নির্মাণ করতে দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিশ্বের সবচেয়ে সুন্দর সৌধ বিসাইড দ্য রিভার যমুনা নদীর তীরে ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতিতে। মেমোরি মানে স্মৃতি, বিলাভেড মানে প্রিয়তমা। It took 22 years and 22,000 workers to build the monument. তাহলে মনুমেন্ট টু বিল্ড মানে নির্মাণ করতে, দ্য মনুমেন্ট মানে সৌধটি, তাহলে সৌধটি নির্মাণ করতে 22 বছর এবং 22,000 শ্রমিক লেগেছিল। দি তাজমহল ওয়াজ বিল্ড, তাজমহলটিকে নির্মাণ করা হয়েছিল এন্টায়ারলি পুরোপুরিভাবে আউট অফ হোয়াইট মার্বেল, সাদা মার্বেল পাথর দিয়ে। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন, এই হোয়াইট মার্বেলগুলোকে, সাদা মার্বেলগুলোকে ওয়াজ ব্রট ইন আনা হয়েছিল ফ্রম অল ওভার এশিয়া মহাদেশের সর্বত্র থেকে। হোয়েন শাহজাহান ডায়েড ইন 1666, যখন 1666 সালে শাহজাহান মারা গিয়েছিলেন, হিজ বডি ওয়াজ প্লেসড, তার মৃতদেহটাকে রাখা হয়েছিল নেক্সট টু দ্য গ্রেভ অফ মমতাজ মহল, মমতাজ মহলের সমাধির পাশেই। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট, ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার, এই চমৎকার সৌধটি কেম টু বি নোন, পরিচিত হয়েছিল অ্যাজ দি তাজমহল, তাজমহল হিসাবে। ইট ইজ নাও কনসিডার্ড, ইহা এখন বিবেচিত হয়, টু বি ওয়ান অ্যামং 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের 7ম আশ্চর্যের একটি হিসাবে। গ্র্যান্ডফাদার পজ ফর এ মোমেন্ট, গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট, গ্র্যান্ডফাদার থামলেন এক মুহূর্তের জন্য। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে, বেশ আমি আজ তোমাকে বলেছি অনেকটাই, পুরোপুরি অনেকটাই। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি যথেষ্ট উপকারী হবে বা সাহায্যকারী হবে? ওহ ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, ও হ্যাঁ, নাও আই ক্যান ইজিলি রাইট, এখন আমি সহজেই লিখতে পারবো এ প্যারাগ্রাফ, একটা রচনা, অন দ্য তাজমহল, তাজমহলের উপরে, সেইড তরুণ হ্যাপিলি, তরুণ খুশি হয়ে বলল। তাহলে তোমাদের রিডিং পড়াটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এক লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ওকে।